হ্যালো স্টুডেন্টস, আমরা আমাদের প্ল্যান্ট কিংডমের দ্বিতীয় লেকচার নিয়ে চলে এসেছি। প্রথম লেকচারে আমরা অ্যালগি সম্বন্ধে আলোচনা করেছিলাম, এনসিইআরটি সমস্ত লাইন এবং যা আছে। তো আজকে আমরা মোটামুটি ব্রায়োফাইট নিয়ে আলোচনা করব। এই তাতে এনসিইআরটিতে যা লেখা আছে এবং তার লাইনের ভিতরের মানে সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে এই লেকচারটার পর তোমাদের। চলো তাহলে শুরু করা যাক। তো আজকে আমরা শুরু করতে চলেছি ব্রায়োফাইটের এনসিইআরটি। ক্লিয়ার? চলো শুরু করি, আশা করা যায় সব বুঝতে পারবে। প্রথমে বলছে ব্রায়োফাইট। তো ব্রায়োফাইট সম্বন্ধে যদি আমরা বলি, তাহলে ব্রায়োফাইট সম্বন্ধে আমরা কী জানি? ব্রায়োফাইট হচ্ছে, যদি এক কথায় বলা হয়, যেটা সবচেয়ে বেশি প্রচলিত, সেটা হচ্ছে উদ্ভিদ রাজ্যের উভচর হলো সে ব্রায়োফাইট। অ্যালগির পরে তারপরে কে এলো না, ব্রায়োফাইট এলো। ব্রায়োফাইট অ্যালগির থেকে একটু বেশি উন্নত হবে, কিন্তু টেরিডোফাইটের থেকে একটু অনুন্নত হবে। তো এটা হচ্ছে মূল কথা, বোঝা গেল। এবং এর যে মূল দশা সেটা কিন্তু হ্যাপ্লয়েড দশা, মানে এন নাম্বার অফ ক্রোমোজোম, মানে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম এদের মানে মূল দশা আর কি। এতটা বোঝা গেল, বুঝতে পারলে কথাটা। এরপরে দেখো ব্রায়োফাইট কী বলছে। ব্রায়োফাইট ইনক্লুডস ভেরিয়াস মসেস অ্যান্ড লিভারওয়ার্টস। তাহলে ব্রায়োফাইটের মধ্যে কারা পড়ে না, মস পড়ে এবং লিভারওয়ার্ট পড়ে। দ্যাট আর ফাউন্ড কমনলি গ্রোয়িং ইন ময়েস্ট শেডেড এরিয়াস ইন দ্য হিলস। এদেরকে কোথায় দেখতে পাওয়া যায়, কোথায় বৃদ্ধি পায় না, ময়েস্ট শেডেড এরিয়াস ইন দ্য হিলস, মানে পাহাড় পর্বত রয়েছে, সে পাহাড় পর্বতের যে বিভিন্ন রকমের যে একদম আর্দ্র একদম ছায়াচ্ছন্ন পরিবেশ, সেখানে কিন্তু এই ব্রায়োফাইটদের লক্ষ্য করা যায়। বোঝা গেল, আশা করা যায়। এরপরে দেখো যে ব্রায়োফাইটদের ছবি দেওয়া আছে। তো প্রথমে একটু আমি পড়াই, তারপরে বলবো এই ছবিগুলোর মানে। তাহলে প্রথমে দেখো, আসা যাক। তো ব্রায়োফাইট আর অলসো কল্ড অ্যাম্ফিবিয়ানস অফ প্ল্যানিয়ান অ্যান্ড প্ল্যান্ট কিংডম। তাহলে এদেরকে কি বলা হয় না, উদ্ভিদ রাজ্যের উভচর। কেন বলা হয় উভচর? মানে আমরা কি বুঝি, যারা স্থলেও থাকে জলেও থাকে, সব জায়গায় থাকে, তাদেরকে আমরা উভচর বলি। ঠিক আছে, তাদেরকে আমরা উভচর বলি। তো কেন বলা হচ্ছে এদেরকে উভচর? বিকজ দিস প্ল্যান্ট ক্যান লিভ ইন সয়েল। এরা কি, এরা হচ্ছে মাটিতে বসবাস করতে পারে। ক্লিয়ার? বাট আর ডিপেন্ডেন্ট অন ওয়াটার, কিন্তু জলের ওপর নির্ভরশীল ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জননের জন্য কিন্তু এরা জলের ওপর নির্ভরশীল। বোঝা গেল? তাহলে এরা কিন্তু জলের ওপর নির্ভরশীল কিসের জন্য না, যৌন জনন করার জন্য জলের ওপর নির্ভরশীল। তোমরা একটু পরে পড়বে যে যাদের স্পোর বা গ্যামেট যেটা এদের উৎপন্ন হচ্ছে, সেই স্পোর বা গ্যামেটটা সেটা কি করছে না, কি বহন করবার জন্য কোনো একটা মাধ্যম দরকার। তার জন্য কিন্তু জলটা খুব এদের গুরুত্বপূর্ণ। তাহলে এই যে তার জন্য এরা কিন্তু জলের ওপর নির্ভরশীল, তার জন্য এদেরকে আমরা বলছি উদ্ভিদ রাজ্যের উভচর। বোঝা গেল? দে ইউজুয়ালি অকার ইন ড্যাম্প, হিউমিড অ্যান্ড শেডেড লোকালিটিস। এদেরকে কোথায় লক্ষ্য করা যায়? এদেরকে একটু মানে আর্দ্র পরিবেশ, একটু ছায়াচ্ছন্ন পরিবেশ, সেখানে কিন্তু এদেরকে লক্ষ্য করা যায়। দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন প্ল্যান্ট সাকসেশন অন বেয়ার রক্স। তাহলে প্ল্যান্টের সাকসেশনে এরা মূলত মূল ভূমিকা পালন করে। ধরো কোনো একটা জায়গায় যেখানে কি নেই না, কোনো হচ্ছে তেমন হচ্ছে উদ্ভিদ বা প্রাণী জন্মায়নি, ঠিক আছে, তো একদম পুরো একদম রুক্ষ শুষ্ক একদম এলাকা, সেই এলাকাটাতে পুরো মানে গাছে ভর্তি একদম জঙ্গলপূর্ণ এলাকায় পরিণত হওয়ার যে ধাপে ধাপে যে পদ্ধতিগুলো কতগুলো ধাপের মাধ্যমে ঘটে, এই যে পুরো প্রসেসটাকে কিন্তু আমরা বলি কি না, সাকসেশন। বোঝা গেল? তো প্রথমে কি না, একটা জায়গা আছে, সেখানে শুধুমাত্র চারিদিকে পাথরই পাথর আছে। তো সেই পাথর থেকে পাথরে প্রথমে তো কিছু একটা জন্মাতে হবে, তাই না? সেটা তো অরুর্বর, সেখানে তো গাছ জন্মাতে পারছে না। তো সেখানে প্রথমে কারা উৎপন্ন হয়? লাইকেন আর ব্রায়োফাইটরা কিন্তু প্রথম উৎপন্ন হয়। তাই বলছে যে সাকসেশন হওয়ার জন্য, উদ্ভিদের সাকসেশন হওয়ার জন্য এই ব্রায়োফাইটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বোঝা গেল? এরপরে কি বলছে, দ্য প্ল্যান্ট বডি অফ ব্রায়োফাইট ইজ মোর ডিফারেন্সিয়েটেড দ্যান অ্যালগি। বললাম এটা অ্যালগির থেকে কিন্তু বেশি উন্নত, তাহলে এদের বডিটা কিন্তু অ্যালগির থেকে বেশি পরিমাণে আরও ডিফারেন্সিয়েট হয়েছে। ঠিক আছে, অ্যালগির ক্ষেত্রে কী ছিল না, মূল কাণ্ড পাতাটা একদম মানে স্পষ্টভাবে লক্ষ্য করা যায় না, ঠিক আছে, কিন্তু এদের ক্ষেত্রে একটু একটু তার থেকে উন্নত। তাহলে মোর ডিফারেন্সিয়েটেড দ্যান অ্যালগি। ইট ইজ থ্যালাস লাইক, থ্যালাসের মতো এদের গঠন লক্ষ্য করা যায়। ঠিক আছে, থ্যালাস লাইক, এদেরও কিন্তু থ্যালাস লাইক, থ্যালাসের মধ্যে গঠন লক্ষ্য করা যায়। অ্যান্ড প্রোস্টেট অর ইরেক্ট। এর প্রোস্টেট বলতে এরকম আড়াআড়িভাবে আছে, অথবা ইরেক্ট বলতে এরকম আছে। তাহলে দু রকমের কিন্তু এদের গঠন লক্ষ্য করা যায়, একটা হচ্ছে প্রোস্টেট আর একটা হচ্ছে ইরেক্ট। অ্যান্ড অ্যাটাচ টু সাবস্ট্রেটাম বাই ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার রাইজয়েড। এরা কি কোনো একটা জিনিসের সঙ্গে, সাবস্ট্রেটাম মানে কোনো একটা বস্তু, সেটার সঙ্গে কিসের মাধ্যমে? রাইজয়েড। এই দেখো এটা এরকম মূলের মতো গঠন থাকে, সেটাকে আমরা কি বলি? রাইজয়েড বলি। সেই রাইজয়েডের মাধ্যমে কিন্তু এরা কোনো একটা বস্তুর সঙ্গে যুক্ত হয়ে থাকতে
পারে। কিসের মাধ্যমে? সেটা ইউনিসেলুলার হতে পারে অথবা মাল্টিসেলুলার হতে পারে। ইউনিসেলুলার কাদের ক্ষেত্রে? যারা লিভারওয়ার্ট তাদের ক্ষেত্রে কী হয়? ইউনিসেলুলার এককোষী হয়। যারা হচ্ছে মস তাদের ক্ষেত্রে কিন্তু বহুকোষী হয়। বোঝা গেল? দে ল্যাক ট্রু রুট, এদের আসল যে মূল সেটা থাকে না। স্টেম অর লিভস, এদের মানে আসল মূল, আসল কাণ্ড, আসল পাতা কোনোটাই কিন্তু থাকে না। বোঝা যাচ্ছে? দে মে পোসেসেস রুট লাইক, লিভ লাইক, স্টেম লাইক স্ট্রাকচার। এদের যে মানে দেহটা সেটা কিসের মতো হয়? মানে এদের পাতাও নয়, রুটও নয়, স্টেমও নয়, এদের স্ট্রাকচারটা কী রকমের? না কাণ্ডের মতো অথবা মূলের মতো, অথবা এই কাণ্ডের মতো, মূলের মতো, পাতার মতো স্ট্রাকচার দ্বারা গঠিত, কিন্তু সেগুলো কিন্তু আসল মূল, আসল কাণ্ড, আসল পাতা নয়। যেমন রাইজোইডটা কিছুটা মূলের মতো, তাহলে মূল লাইক স্ট্রাকচার, মূলের মতো গঠনটা, তাই না? এটা কি না এদের যে স্টেজ, এদের দেখতে স্টেম স্টেম লাগছে, কিন্তু যে লিফি স্টেজ যেটা গঠিত হয় মোষের, তাহলে এটা স্টেমের মতো লাগছে, কিন্তু এটা স্টেম কিন্তু আসলে নয়। ওদের ক্ষেত্রে কী থাকে? পাতাগুলো স্পাইরালি থাকে, কিন্তু আসল পাতার মতো নয়, কিন্তু ওদের মতো গঠনযুক্ত এদের কিন্তু অঙ্কটা। বোঝা গেল? দ্য মেন প্ল্যান্ট বডি অফ দ্য ব্রায়োফাইট ইজ হ্যাপ্লয়েড। এদের যে মূল দেহটা সেটা কিন্তু কি হয়? হ্যাপ্লয়েড হয়, মানে এর সেটা ক্রোমোজোম থাকে। ইট প্রডিউসেস গ্যামেটস, হেন্স কল্ড গ্যামেটোফাইট। এবং এই যে দশা সেটা কি না? গ্যামেটোফাইট দশা। গ্যামেটোফাইট দশা মানে যে দশা গ্যামেট তৈরি করে, তাহলে এটা এন আছে, তাহলে এন থেকে যদি গ্যামেট তৈরি হয়, তাহলে এর থেকে যদি গ্যামেট তৈরি হয়, তাহলে গ্যামেটও কী হয়? গ্যামেটও তো হ্যাপ্লয়েড হয়, এনই হয়, তাহলে এটা মাইটোসিসের মাধ্যমে হবে, তাই না? মাইটোসিসের মাধ্যমে কী হয়? গ্যামেট তৈরি হবে। বোঝা যাচ্ছে? তো এরপরে এদের যে রিপ্রোডাকশানটা আছে সেটা আমি একটু একে একে বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখো বুঝতে পারবে। তাহলে দেখো, তাহলে আমরা কি দেখলাম? যে ব্রায়োফাইটের যে ব্রায়োফাইটস তাদের ক্ষেত্রে কি দেখলাম? যে এদের প্রত্যেকটা যে ব্রায়োফাইট, এদের প্রত্যেকের একটা নির্দিষ্ট সেক্সুয়াল একটা অর্গান কিন্তু থাকবে, তবেই তারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারবে। এবার কীরকম অর্গান থাকবে সেটা আগে আমাদেরকে বলার চেষ্টা করতে হবে। না ধরো এইটা একটা ব্রায়োফাইটের দেহ, এরকম থ্যালাস লাইক একটা স্ট্রাকচার, একটা মেল একটা ফিমেল স্ট্রাকচার। তাহলে যে এদের যে মেল যে স্ট্রাকচার, ঠিক আছে, একটা মেল একটা ফিমেল, তাহলে মেলের ক্ষেত্রে মেল সেক্সুয়াল অর্গান থাকবে, ফিমেলের ক্ষেত্রে ফিমেল সেক্সুয়াল অর্গান থাকবে, সেক্স অর্গান থাকবে। বোঝা যাচ্ছে? তাহলে এদের যে মেলেদের ক্ষেত্রে একটা এরকম একটা ধরো একটা গঠন থাকে, এরকম একটা গঠন আছে। এটা কি বলা হচ্ছে? অ্যানথেরেডিয়াম। কি বলা হচ্ছে এটাকে? অ্যানথেরেডিয়াম। এটা কি বলা হয়? অ্যানথেরেডিয়াম বলা হয়। বোঝা গেল? আর এদের ক্ষেত্রে কি না ফ্লাক্স শেপের এক ধরনের ফিমেলের স্ট্রাকচার থাকবে, যেটাকে বলা হচ্ছে আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম বলে একটা স্ট্রাকচার থাকে। এটাও তাহলে হ্যাপ্লয়েড এন, এটা হচ্ছে হ্যাপ্লয়েড এন। বোঝা গেল? এবং এই যে এর হ্যাপ্লয়েড এর মধ্যে, আর্কিগোনিয়ামের মধ্যে কী থাকে? এটা এগ থাকে। কী থাকে? এগ থাকে। আর এই যে অ্যানথেরেডিয়াম যেটা, সেই অ্যানথেরেডিয়াম থেকে কী উৎপন্ন হয়? না অ্যানথেরোজয়েড, এরকম ডাইফ্ল্যাজেলেট মানে দুটো ফ্ল্যাজেলাযুক্ত অ্যানথেরোজয়েড তৈরি হয়। অ্যানথেরোজয়েড তৈরি হয়। বোঝা গেল? তাহলে অ্যানথেরোজয়েড থাকে। এবারে যে এদের অ্যানথেরোজয়েডটা, এটা কি হবে? না জলের মাধ্যমে, ঠিক আছে, এই অ্যানথেরোজয়েডটা বা মেল গ্যামেটের মতো বলতে পারো, সেটা কি হবে? না জলের মাধ্যমে কি হবে? এটা জলের মাধ্যমে এই আর্কিগোনিয়ামের মুখে যাবে, জলের মাধ্যমে আর্কিগোনিয়ামের মুখে যাবে। এবং এই যে এইটা অ্যানথেরোজয়েডটা, এই অ্যানথেরোজয়েডটা সেটা কিন্তু এই যে এগের সঙ্গে মিলন ঘটাবে, এবং মিলন ঘটানোর পরে কি উৎপন্ন হবে? মিলন তো ঘটিয়ে দিল। তো মিলন ঘটানোর ফলে এই যে আর্কিগোনিয়াম, সেই আর্কিগোনিয়ামের মধ্যে মিলন ঘটে টুয়েন, মানে এরা কী উৎপন্ন হবে? জাইগোট উৎপন্ন করবে। বোঝা গেল? এই যে আর্কিগোনিয়াম এর ফ্লাক্স শেপ, এর মধ্যে কি করবে? না জাইগোট উৎপন্ন করবে। বোঝা গেল? জাইগোট উৎপন্ন করবে। এবার এই জাইগোট যে উৎপন্ন হলো, এরপর কি হবে? তো আমরা জানি যে অ্যালগির ক্ষেত্রে কি হয় বলতো? এই জাইগোট থেকে সরাসরি স্পোর গঠনের মাধ্যমে কি হয়? না এই জাইগোটটা, এদের মধ্যে জাইগোটিক মিওসিস ঘটে, স্পোর তৈরি হয়, স্পোর তৈরি হয়ে এখান থেকে আবার এই মানে ওই অ্যালগিটা তৈরি হয়ে যায়। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু মাঝখানে একটা বিশেষ একটা স্টেজ কিন্তু থাকে, সেটা কি বলতো? না এরকম যে জাইগোট, সেই জাইগোটটা কিন্তু কি হবে? প্রথমে এখান থেকে একটা স্পোরোফাইট দশা সৃষ্টি হবে। স্পোরোফাইট দশা মানে যেটা স্পোর তৈরি করবে, এবং স্পোরোফাইট দশা সবসময় কিন্তু টুয়েন হবে। তাহলে এই যে থ্যালাস লাইক স্ট্রাকচার, এর মধ্যে যে এর উপরে যে আর্কিগোনিয়ামটা আছে, এই জাইগোটটা থেকে কী হচ্ছে? না একটা বিশেষ একটা গঠন সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? সেইটাকে কী বলেছে? না স্পোরোফাইট দশা, বিশেষ গঠন, সেটা বলে স্পোরোফাইট একটা দশা।
এই স্পোরোফাইট দশাতে কী হচ্ছে না, স্পোরোফাইট যে দশাটা এই যে এদের 3টা জিনিস দ্বারা গঠিত হয়। একটাকে বলা হচ্ছে ফুট, একটাকে বলা হচ্ছে সিটা, আর একটাকে বলা হচ্ছে কি না ক্যাপসুল। তাহলে ফুট, সিটা, ক্যাপসুল দ্বারা কিন্তু একটা জিনিস কিন্তু গঠিত হয়। এটাকে কি বলা হচ্ছে না, এই যে স্টেজটাকে এটা বলা হচ্ছে স্পোরোফাইট স্টেজ। এটা কি বলা হচ্ছে স্পোরোফাইট স্টেজ বলা হচ্ছে। বোঝা গেল? এই যে স্পোরোফাইট যে স্টেজটা, এই স্পোরোফাইট স্টেজ থেকে কি হবে না, এই যে ক্যাপসুল হলো, এই ক্যাপসুলে কি হবে, এই ক্যাপসুলে মিওসিস ঘটবে। এই ক্যাপসুলের মধ্যে বিশেষ কোষ থাকবে এবং এর মধ্যে কি হবে না মিওসিস ঘটবে। এবং মিওসিস ঘটার মাধ্যমে কি হবে, এরকম 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 কি তৈরি হবে, স্পোর তৈরি হবে। এটা হবে এন, স্পোর তৈরি হলো। এবং স্পোর তৈরি হওয়ার পর সেই যে স্পোরটা তৈরি হলো সেটা কি হবে না, সেটা কিন্তু আবার ডিফারেন্সিয়েট হয়ে কিন্তু আবার থ্যালাস লাইক স্ট্রাকচার গঠন করবে। তাহলে এটা এইভাবে কিন্তু ব্রায়োফাইটরা কিন্তু কি করে না সেক্সুয়াল রিপ্রোডাকশানটা করে। বোঝা গেল আশা করা যায়, সুন্দর। এরপরে দেখো কি বলতে চাইছে। তাহলে হ্যাঁ, তো ইদার সেক্স অর্গান ইন ব্রায়োফাইট আর মাল্টিসেলুলার, এদের অর্গানটা হয় সেটা কি হয় না মাল্টিসেলুলার হয়, বহুকোষী হয়। দ্য মেল সেক্স অর্গান যেটা সেটা কি না অ্যানথেরিডিয়াম। এর কী হয়, এদের মেল সেক্স অর্গানটাকে আমরা কী বলি না অ্যানথেরিডিয়াম বলি। দে প্রডিউস বাইফ্ল্যাজেলেট অ্যানথেরোজয়েড। এই যে অ্যানথেরিডিয়াম যেটা কী করে উৎপন্ন করে না হচ্ছে বাইফ্ল্যাজেলেট, মানে এরকম কী করে না হচ্ছে অ্যানথেরোজয়েড তৈরি করে। এরপর কী হচ্ছে ফিমেল সেক্স অর্গানটাকে আমরা কী বলি আর্কিগোনিয়াম। বোঝা গেল, ফ্লাক্সের মতো আকার হয়, ছবিতে দেখালাম। অ্যান্ড প্রডিউসের সিঙ্গেলে একটা এগ তৈরি করে। দ্য অ্যানথেরোজয়েড আর রিলিজড ইন টু দ্য ওয়াটার হোয়ার দে কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য আর্কিগোনিয়ামের সঙ্গে কী হয়, জলে ওটাকে ছেড়ে দেওয়া হলো অ্যানথেরোজয়েডটা, ওই অ্যানথেরোজয়েডটা আর্কিগোনিয়ামের সঙ্গে কন্ট্যাক্টে এলো। অ্যান অ্যানথেরোজয়েড ফিউজেস উইথ দ্য এগ টু প্রডিউস জাইগোট। ওই যে অ্যানথেরোজয়েড সেটা কী হলো না আর্কিগোনিয়ামের মধ্যে যে এগটা আছে তার সঙ্গে ফিউজে জাইগোট উৎপন্ন করলো। জাইগোট ডু নট আন্ডারগো রিডাকশন ডিভিশন ইমিডিয়েটলি। তারপর সঙ্গে সঙ্গে রিডাকশন ডিভিশন হলো না, রিডাকশন ডিভিশনের স্পোর তৈরি করলো না। কী করলো না দে প্রডিউসেস এ মাল্টিসেলুলার বডি কল্ড স্পোরোফাইট। এরা কী করে একটা মাল্টিসেলুলার বডি তৈরি করে, সেটাকে কী বলা হয় স্পোরোফাইট বলা হয়। সেই স্পোরোফাইটের গঠনটা কী হয়, ফুট সিটা ক্যাপসুল দ্বারা স্পোরোফাইট ওসারা গঠিত 2n সংখ্যক। ঠিক আছে, দ্য স্পোরোফাইট ইজ নট ফ্রি লিভিং বাট অ্যাটাচ টু দ্য ফটোসিনথেটিক গ্যামেটোফাইট অ্যান্ড ডিরাইভ নারিশমেন্ট ফ্রম ইট। মানে দেখো কি বলতে চাইছে, এই যে এখানে যে আমি এঁকেছিলাম যে ফুট সিটা ক্যাপসুল দ্বারা যে স্পোরোফাইট দশাটা আমি এঁকেছি, এই স্পোরোফাইট দশাটা কি, এই স্পোরোফাইট দশাটা হচ্ছে এই যে থ্যালাস লাইক স্ট্রাকচারটা আছে, এখান থেকে তো নিউট্রিশন নিচ্ছে, এখান থেকে তো পুষ্টি নিচ্ছে, পুষ্টি নেওয়ার পরে কিন্তু গঠন সৃষ্টি করছে, মানে হচ্ছে বুঝতে পারছো তো। তাহলে এখান থেকে তো পুষ্টি যে গ্রহণ করছে, তাহলে কি এই যে এই দশাটা কি না গ্যামেটোফাইট দশা তো গ্যামেটোফাইট, এটা তো গ্যামেটোফাইট দশা, তাই না, এটা তো গ্যামেটোফাইট দশা। এই গ্যামেটোফাইট যে দশাটা, সেই গ্যামেটোফাইট দশাটার উপরে এই স্পোরোফাইট দশাটা সেটা তো নির্ভরশীল, এটার উপর নির্ভরশীল, তাই না। তাহলে কি বলতে পারছেন, এই যে স্পোরোফাইট যে দশাটা, সেই স্পোরোফাইট দশাটা ইন্ডিপেন্ডেন্ট তো নয়, এটা কিসের উপর নির্ভরশীল, গ্যামেটোফাইট দশার উপর নির্ভরশীল। বোঝা গেল আশা করা যায়। এবার কি বলছে দেখো, সাম অফ দ্য সেলস অফ, তাহলে এটা কী হচ্ছে না সেখান থেকে তার পুষ্টিটা গ্রহণ করছে, কোনটা না স্পোরোফাইটটা গ্যামেটোফাইটের কাছ থেকে। সাম সেলস অফ দ্য স্পোরোফাইটের মধ্যে কিছু কোষ আন্ডারগো রিডাকশন ডিভিশন, মিওসিস কোষ বিভাজন হচ্ছে, যেটা রিডাকশন ডিভিশন মিওসিস বলছি। এই ক্যাপসুলের মধ্যে কিছু কোষ আছে সেটা রিডাকশন ডিভিশন হচ্ছে, এবং কি করছে না টু প্রডিউস হ্যাপ্লয়েড স্পোর, এবং কি করছে না হ্যাপ্লয়েড স্পোর তৈরি করছে। দিস স্পোর্স জার্মিনেট টু প্রডিউস গ্যামেটোফাইট। এই যে স্পোরগুলো এই যে আছে, এই স্পোরগুলো কী করছে, স্পোরগুলো জার্মিনেট করে কী করছে আবার গ্যামেটোফাইট তৈরি করছে, যে গ্যামেটোফাইট তৈরি করছে। বোঝা গেল। এরপরে এর ইকোনমিক ইম্পর্ট্যান্স দিয়েছে, তো কী রকমের বলছে দেখো, যে ব্রায়োফাইট ইন জেনারেল আর অফ লিটিল ইকোনমিক ইম্পর্ট্যান্স বাট সাম মসেস প্রডিউস প্রোভাইড ফুড ফর হারবেসিয়াস ম্যামালস, বার্ডস অ্যান্ড আদার অ্যানিমেলস। তাহলে এই যে ব্রায়োফাইটটা কী হয় না, ব্রায়োফাইটটা সাধারণত কী হয় না, এর যে ইকোনমিক ইম্পর্ট্যান্স মানে অর্থনৈতিক গুরুত্বটা সেটা কিন্তু কম হয়, সে অর্থনৈতিক গুরুত্বটা কিন্তু কম হয়।
কিন্তু এই যে মসগুলো, এই মসগুলো কী করে না বিভিন্ন যে হারবেসিয়াস ম্যামাল বলতে তৃণভোজী যে স্তন্যপায়ীগুলো, বিভিন্ন রকমের যে পাখিগুলো, ঠিক আছে, অন্যান্য যে অ্যানিম্যালগুলো, অন্যান্য যে প্রাণীগুলো, এদের জন্য কি করে, এদের জন্য খাদ্য হিসেবে থাকে আর কি, খাদ্য জোগাড় দেয় ব্রায়োফাইটটা। বোঝা গেল। স্পিসিস অফ স্ফ্যাগনাম বলে একটা স্পিসিস আছে, সেটা কি করে, একটা মস, সেটা মস প্রোভাইড পিট তৈরি করে, দ্যাট হ্যাভ লং বিন ইউজড অ্যাজ ফুয়েল, যেটাকে কি না জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। স্ফ্যাগনাম একটা পিট তৈরি করে যেটা কী হিসেবে ব্যবহার করা হয়, ফুয়েল হিসেবে, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অ্যান্ড অ্যাজ প্যাকিং মেটেরিয়াল, এবং এটা কী হিসেবে ব্যবহার করা হয় না প্যাকিং মেটেরিয়াল হিসেবেও কিন্তু ব্যবহার করা হয় ফর ট্রান্সশিপমেন্ট অফ লিভিং মেটেরিয়াল বিকজ অফ দেয়ার ক্যাপাসিটি টু হোল্ড ওয়াটার। এই যে এদের যে বিশেষ যে প্যাকিং মেটেরিয়াল, সেটা কী করতে পারে, জলটাকে ধরে রাখতে পারে। তাহলে কোনো একটা জিনিস, কোনো একটা মেটেরিয়াল আছে, কোনো একটা জিনিস বস্তু আছে, সেটাকে যদি ওটার দ্বারা কী করে প্যাক করা হয়, তাহলে জল দ্বারা কী হবে, ওটা ভিজবে না, তাহলে সেটা কিন্তু অন্য জায়গায় কিন্তু শিফট করতে, মানে অন্য জায়গায়, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ওই বস্তুটা সহজে নিয়ে যাওয়া যাবে। তাহলে ট্রান্সশিপমেন্ট করতে কিন্তু এই যে প্যাকিং মেটেরিয়াল, যেটা কী হয়েছে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি আছে, সেটা কিন্তু সাহায্য করে স্ফ্যাগনাম দ্বারা যেটা তৈরি হয়। মসেস অ্যালং উইথ লাইকেন, মস এবং লাইকেন কী করে, লাইকেন আর দ্য ফার্স্ট অর্গানিজমস টু কলোনাইজ রক। এরা কী করে না প্রথম অর্গানিজম, প্রথম জীব কারা না মস এবং লাইকেনরা, যারা কী করে না সে পাথরের উপরে কলোনি তৈরি করে। অ্যান্ড হেন্স আর অফ গ্রেট ইকোলজিক্যাল ইম্পর্টেন্স। তাহলে পাথরের উপর যেহেতু কলোনি তৈরি করে, তাহলে এর যে ইকোলজিক্যাল ইম্পর্টেন্স, মানে কি না প্রাকৃতিক যে প্রভাবটা, পরিবেশের যে প্রভাবটা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি সাকসেশনে সাহায্য করছে, আমি আগেই বললাম। ক্লিয়ার। দে ডিকম্পোজ রক্স, এটা কী করে, ধরো এটা বেয়ার রক আছে, তার উপরে কী হলো, ব্রায়োফাইট উপর দিয়ে তৈরি হয়ে গেল, ব্রায়োফাইট তৈরি হলো এখানটাতে, এবং কী করলো, এইটাকে মাটির গুঁড়ায় পরিণত করলো, এবং সেটা কী হলো, একটা মাটির উপরে এরকম এরকম হয়ে যায়। তাহলে কি এর উপরে একটা মানে মাদুরের মতো একদম একটা রক্ষা কবচের মতো গঠন সৃষ্টি করছে। তাহলে দে ডিকম্পোজ রকটাকে ডিকম্পোজ করলো, ডিকম্পোজ করবার পরে কী করছে, মেকিং দ্য সাবস্ট্রেট সুইটেবল ফর দ্য গ্রোথ অফ হায়ার প্ল্যান্ট। তাহলে এরপরে কী করছে, এই যে মাটিটা উর্বর হয়ে গেল, তো আর তো ওরকম শক্ত নেই, তাহলে এর উপর কী হচ্ছে না বিভিন্ন রকমের যে হায়ার প্ল্যান্ট, উচ্চ শ্রেণীর যে উদ্ভিদরা, সেগুলো কিন্তু বেড়ে উঠতে পারে। সিন্স মসেস ফর্ম ডেন্স ম্যাট অন দ্য সয়েল, দে রিডিউস দ্য ইম্প্যাক্ট অফ ফলিং রেন অ্যান্ড প্রিভেন্ট সয়েল ইরোশন। যেহেতু এরকম মাটির উপরে এরকম সৃষ্টি হয়েছে, যখন বৃষ্টিও পড়ছে, তখন সেটা কী করছে না মাটি ক্ষয়কে প্রতিরোধ করতে পারছে। দ্য ব্রায়োফাইট আর ডিভাইডেড ইন্টু লিভারওয়ার্টস অ্যান্ড মসেস। এই যে ব্রায়োফাইট, সেটা দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লিভারওয়ার্ট আর একটা মস। এরপরে লিভারওয়ার্ট এবং মস সম্বন্ধে পড়া যাক। এরপরে আমরা পড়ব লিভারওয়ার্টস সম্বন্ধে। তো লিভারওয়ার্টস একটা হচ্ছে ভাগ, কার না ব্রায়োফাইটের। কী বলছে দেখো, লিভারওয়ার্টস গ্রো ইউজুয়ালি ইন ময়েস্ট সেডি হ্যাবিটাটস সাচ অ্যাজ ব্যাঙ্কস অফ স্ট্রিমস, মার্সি গ্রাউন্ড, ড্যাম্প সয়েল, বার্ক অফ ট্রিজ, ডিপ ইন দ্য উডস। তাহলে কোথায় কোথায় থাকে লিভারওয়ার্টরা, কোথায় কোথায় বেড়ে উঠতে পারে, ময়েস্ট মানে একটু আর্দ্র জায়গা হবে, সেডি মানে যেখানে ছায়াচ্ছন্ন হবে, ঠিক আছে, ব্যাঙ্কস অফ স্ট্রিম মানে বিভিন্ন ধরনের, ধরো কোনো একটা জলাধার আছে বা তার যে ধারে, সেখানে, মার্সি গ্রাউন্ডে, ড্যাম সয়েলে, এছাড়াও মানে তোমার বিভিন্ন কাঠের গুঁড়িতে, কাঠের মধ্যে, বিভিন্ন জায়গায় কিন্তু লিভারওয়ার্ট থাকতে পারে। দ্য প্ল্যান্ট বডি অফ এ লিভারওয়ার্ট ইজ থ্যালয়েড। এই যে বডিটা হয়, এটা থ্যালয়েড হয়। ক্লিয়ার। থ্যালয়েড এদের হয়, মানে মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়, উদাহরণ হচ্ছে মার্কেন্সিয়া। ক্লিয়ার। এবং এদের যে থ্যালাস ইজ ডরসি ভেন্ট্রাল অ্যান্ড ক্লোজলি অ্যাপার্সড টু দ্য সাবস্ট্রেট। মানে ধরো এদের দেহটা কীরকম হয়, এরকম হচ্ছে দেহটা হয়, এবং যে এটা ধরো কোনোটার সঙ্গে কীরকম লেগে থাকে এবং কাছাকাছি লেগে থাকে রাইজয়েডের মাধ্যমে। বোঝা গেল। এবং এদের যে লিফি মেম্বার্স হ্যাভ টাইনি লিভ লাইক অ্যাপান্ডেজেস ইন 2 rows অন দ্য স্টেম লাইক স্ট্রাকচার। এরকম স্টেম লাইক স্ট্রাকচার আছে, তো এই স্টেম লাইক স্ট্রাকচারের দুদিকে এরকম লিফি লাইক, মানে যদি স্টেম লাইক স্ট্রাকচার এরকম দুদিকে লিফি লাইক অ্যাপান্ডেজেস কিন্তু থাকবে এদের। বোঝা গেল। তো তার আগে এদের যে গঠনটা, সেটা দেখারও ইম্পর্ট্যান্ট। এই যে গঠন দুটো, কি এই দুটো তো গঠন কিসের না লিভারওয়ার্টসের না মার্কেন্সের গঠন। তাহলে দেখো যারা হচ্ছে মানে স্ত্রী মানে ফিমেল, সেদের ক্ষেত্রে কী থাকে না আর্কিগোনীয় 4। ঠিক আছে, বোঝা গেল। আর্কিগোনীয় 4 থাকে, আর্কিগোনীয় 4 থাকে, এবং এদের সবার ক্ষেত্রে গেমা কাপ থাকে। গেমা কাপ বলে একটা কাপ থাকে, যেটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে সাহায্য করে। এদিকে দেখো রাইজয়েড থাকে, এবং এটা এরকম হয়, মানে সাবস্ট্রেটামের খুব কাছাকাছি থাকে।
ঠিক আছে, বোঝা গেল। আর একজনের ক্ষেত্রে কী থাকে, অ্যানথেরিডিও-4 থাকে, মানে এটা পুরুষের সেক্সুয়াল অর্গান। এছাড়া গেমাক্যাপ থাকে, নিচের দিকে রাইজয়েড থাকে, এরকম কিন্তু এদের স্ট্রাকচারটা হয়। বোঝা গেল গেমাক্যাপটা একটা বিশেষ বৈশিষ্ট্য, আর এগুলো তো বলাই হয়েছে আগে। এবারে দেখো কী বলছে, দেখো এবারে কী বলো, দুটো রয়ে এবং লিভ লাইক অ্যাপান্ডেজেস থাকতে পারে এদের। এছাড়াও কি না অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কিসের মাধ্যমে হয়, লিভার ওয়ার্ডস টেক প্লেস বাই ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হতে পারে, সেই থ্যালাইয়ের ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হতে পারে, অর বাই দ্য ফরমেশন অফ স্পেশালাইজ স্ট্রাকচার। এটা স্পেশালাইজ স্ট্রাকচার যেটাকে বলা হচ্ছে গেমা, বা সিঙ্গুলার হচ্ছে গেমা। ঠিক আছে, ইটা থাকবে না আর কি, গামা বলতে পারো। তাহলে গামার মাধ্যমে কিন্তু হয়ে থাকে। গেমার গ্রিন মাল্টিসেলুলার অ্যাসেক্সুয়াল বার্ডস হুইচ ডেভেলপ ইন স্মল রিসেপ্টেকলস কল গেমা কাপস লোকেটেড অন থ্যালাই। এই থ্যালাইয়ের উপরে এরকম গেমা কাপগুলো স্মল রিসেপ্টেকলের মতো স্মল ছোটো ছোটো এরকম গঠন সৃষ্টি করে, এবং সেটা কীরকমের হয়, সবুজ হয়। মাল্টিসেলুলার মানে হচ্ছে বহুকোষী হয়, এবং এরা অ্যাসেক্সুয়াল বার্ড হয়, মানে অযৌন হচ্ছে বার্ডসগুলো কিন্তু হয়, এবং এরা কোথায় অবস্থান করে না, থ্যালাইয়ের উপরে কিন্তু এই গেমা কাপগুলো অবস্থান করে। দ্য গেমা বিকাম ডিটাচ ফ্রম দ্য প্যারেন্ট বডি অ্যান্ড গেমা অ্যান্ড জার্মিনেট টু ফর্ম নিউ ইন্ডিভিজুয়াল। মানে গেমা কাপগুলো আছে, এটা কী হলো, এই যে বডিটা এটার থেকে দূরে চলে গেল, ডিটাচ হয়ে গেল, এবং ডিটাচ হয়ে কী করলো, এইটা আবার কিন্তু এরকম কিন্তু আর একটা ব্রায়োফাইট তৈরি করতে সাহায্য করলো। তাহলে গেমা কাপ যেটা কি থ্যালাইয়ের উপরে লোকেট আছে, থ্যালাইয়ের উপরে অবস্থান করছে, সেটা কী হলো, এই প্যারেন্ট বডি যেটা, সেই প্যারেন্ট বডি থেকে কী হলো, ডিটাচ হয়ে গেল, সরে গেল, এবং এইটা আবার জার্মিনেট করে কিন্তু কী উৎপন্ন করলো না, আবার নতুন একটা ইন্ডিভিজুয়াল, নতুন একটা ব্রায়োফাইট তৈরি করতে সাহায্য করলো, বা লিভার তৈরি করতে বা মার্কিনসে তৈরি করতে সাহায্য করলো। বোঝা গেল। এবং সেক্সুয়াল রিপ্রোডাকশানে কীভাবে হয়, যেমন এইভাবে আমি দেখেছি এরকমভাবেই এদের হয়। ঠিক আছে, মেল অ্যান্ড ফিমেল সেক্স অর্গানস আর প্রডিউসড আইদার অন সেম অর ডিফারেন্ট থ্যালাই, মানে একই অথবা আলাদা থ্যালায়। মানে ধরো কারো ক্ষেত্রে ধরো এটা থ্যালাই আছে, এর মধ্যে দুটোই আছে, আর কারো ক্ষেত্রে আবার কী আছে, দুটো আলাদা থ্যালাই আছে, এর মধ্যে একটা আছে আর এর মধ্যে আরেকটা আছে, এর দুরকমই হতে পারে। তার মধ্যে দুটো, এটা একটার মধ্যে ফিমেল মেল থাকবে, তাকে বলে মনোসিয়াস, আর দুটো আলাদা আলাদার মধ্যে থাকলে বলা হবে ডায়োসিয়াস, সাধারণ ব্যাপার। দ্য স্পোরোফাইট ইজ ডিফারেন্সিয়েট ইন্টু কি না ফুটসিটা ক্যাপসুলে এরা বিভক্ত থাকে। আফটার মিওসিস ঘটার পরে স্পোরস আর প্রডিউসড উইদিন দ্য ক্যাপসুল। যে ক্যাপসুল যেখানে বলেছিলাম যে ক্যাপসুল যেটা আছে, যে ক্যাপসুলটার মধ্যে কী তৈরি হয়, এই স্পোরগুলো তৈরি হচ্ছে, এই স্পোর থেকে আবার জার্মিনেট করে এটা আবার উৎপন্ন হচ্ছে, স্পোর জার্মিনেট টু ফর্ম ফ্রি লিভিং গ্যামেটোফাইট, সেখান থেকে আবার মানে জার্মিনেট করে ফ্রি লিভিং গ্যামেটোফাইট আবার তৈরি হচ্ছে। এবার আরেকটা কী আসছে, এবার মস। তো মসের ক্ষেত্রে কীরকম করে হয় আগে বোঝা, এর মেল বুঝতে হবে সেক্সুয়াল অর্গানটা। তো দেখো যে মসের গঠনটা এখানে দেখো, এখানে মসের ছবি দেওয়া আছে দুটো, একটা ছবি আছে ফিউনেরিয়া, একটা হচ্ছে স্ফ্যাগনাম পিট তৈরি করতে সাহায্য করছিল। তো দেখো ফিউনেরিয়ার মধ্যে যে গ্যামেটোফাইট স্পোরোফাইট একটা গাছের মধ্যেই আছে, তো সেটা প্রথমে দেখানো হয়েছে। তো এদের ক্ষেত্রে যে মানে গ্যামেটোফাইট আর স্পোরোফাইট, তার নিচের দিকে দেখো পাতাগুলো এরকম স্পাইরালি অ্যারেঞ্জ হয়ে আছে, বোঝা গেল এই পাতাগুলো স্পাইরালি অ্যারেঞ্জ হয়ে আছে। এখানে এর মধ্যে কী এটা স্পাইরালি অ্যারেঞ্জ হয়ে আছে, এবং এইটা গ্যামেটোফাইট, এই পাতাগুলোর মধ্যে অ্যাক্সিসের মধ্যেই কিন্তু কী থাকবে না, ফিমেল আর মেল সেক্সুয়াল অর্গান কিন্তু থাকবে, নিচে থাকবে রাইজয়েড সবাই জানে, এবং এটা মাল্টিসেলুলার হবে, এটা যেমন ইউনিসেলুলার ছিল এটা কিন্তু মাল্টিসেলুলার হবে। আর উপর দিকে যে স্পোরোফাইট দশাটা, সেটা সিটা ক্যাপসুল আর ফুটে বিভক্ত থাকবে। বোঝা গেল, এখানের মধ্যে হবে তৈরি। আর এখানের ক্ষেত্রে কী স্ফ্যাগনামের এটা কী গ্যামেটোফাইট, মানে এর মধ্যে কি হচ্ছে আর্কিগোনিয়াম আর আর্কিগোনিয়াম থাকবে আর অ্যানথেরিডিয়াম থাকবে। তাহলে এখানে অ্যানথেরিডিয়াম ব্রাঞ্চ, যে পাতাগুলো এখানে কী আছে, অ্যানথেরিডিয়ামগুলো এরকম আছে। আর এখানে আর্কিগোনিয়াল ব্রাঞ্চ, এই যে আর্কিগোনিয়াল ব্রাঞ্চে কী আছে, এরকম হচ্ছে রিসেপ্টেকলের মতো গঠন আছে, ক্লিয়ার, এরকম হচ্ছে গঠন হবে, মানে এরকম লিফি স্টেজের মতো কিন্তু এদের গঠনটা হয় গ্যামেটোফাইট দশাটা। ঠিক আছে, গ্যামেটোফাইটটাই লিফের মতো, মানে পাতা কিন্তু তার মধ্যে থাকে। তাহলে আমি যদি সেক্সুয়াল যে রিপ্রোডাকশানটা কীভাবে করে সেটা বোঝানোর চেষ্টা করি, তাহলে যদি দেখো প্রথমে ধরো এদের যে গঠনটা, এটা কী হয়, এটা পাতার মতো গঠন হবে। তাহলে এরকম ধরো একটা মেন অ্যাক্সিস থাকবে, একটা মেন অ্যাক্সিস, গ্যামেটোফাইট গ্যামেটোফাইটটাই তো মূল, তাহলে মেন অ্যাক্সিস থাকবে, তার মধ্যে কী থাকবে, এরকম পাতার মতো গঠন থাকবে, এটা ধরো পাতা একটা, সে পাতা থাকবে, তাহলে এটা একটার মধ্যে থাকতে পারে, দুটোর মধ্যেও থাকতে পারে, তাই না? তাহলে এটা ধরো দুটো কাজ, আমি দুটো ধরেই করছি, হ্যাঁ। তাহলে যদি হয় ধরো ডায়াসিস ধরেই করছি, তাহলে একটার মধ্যে কী আছে, একটার মধ্যে এরকম তোমার আছে হচ্ছে অ্যানথেরিডিয়াম, ঠিক আছে কি অ্যানথেরিডিয়াম আছে, আরেকটাতে আছে কি এরকম, এটার উপরে এরকম করে আছে আর্কিগোনিয়াম। এবারে অ্যানথেরিডিয়াম আর্কিগোনিয়াম এদের মধ্যে কিন্তু রয়েছে। এবারে এই অ্যানথেরিডিয়াম থেকে কী হবে
না অ্যানথেরোজয়েড তৈরি হবে, যেমন তৈরি হয়েছিল সেরকম এদের মধ্যে কী হবে, অ্যানথেরোজয়েড তৈরি হবে। এই যে অ্যানথেরোজয়েড যেটা, সেই অ্যানথেরোজয়েডটা কী হবে না ওয়াটারের মাধ্যমে বা বহন হবে, বহন হয়ে হয়ে এখানে আসবে। এবং এখানে সে এর মধ্যে কী রয়েছে, এর মধ্যে তো এর মধ্যে কী আছে, এর মধ্যে তো এগ রয়েছে। এই এগের সঙ্গে এটা হচ্ছে মিলন ঘটবে, এবং মিলন ঘটার ফলে কী উৎপন্ন হবে, ধরো এরকম স্টেজটা আছে এখনও, এবং এই পাতাটার উপরে কী আছে, এই যে এখানে কী হলো, জাইগোট উৎপন্ন হলো, মিলন ঘটে জাইগোট 2n উৎপন্ন হলো, হতে পারলো তো 2n, এখানে কী হলো জাইগোট, যেটাকে বলে কি জাইগোট বলছি, জাইগোট, তাহলে জাইগোট উৎপন্ন হতে পারলো। এরপরে এই যে জাইগোটটা, এই জাইগোটটা ডিফারেন্সিয়েট হবে, তো জাইগোটটা ডিফারেন্সিয়েট হয়ে কী উৎপন্ন করে, এদের যে ব্রায়োফাইটের বৈশিষ্ট্য স্পোরোফাইট দশা সৃষ্টি করবে। তাহলে স্পোরোফাইট দশা যদি সৃষ্টি করে, তাহলে এরকম একটা আমি আঁকছি আমার সুবিধা মতো, পাতার উপরে এখন কি আছে, এরকম হচ্ছে গেমাক্যাপ বলছি, এইরকম একটা গঠন আছে। তাহলে সেখানের মধ্যে কী হচ্ছে না স্পোরোফাইট, সে জাইগোটে ডিফারেন্সিয়েট হয়ে কী হচ্ছে না স্পোরোফাইট উৎপন্ন করছে। তাহলে স্পোরোফাইট এরকম হবে, এবং এর মধ্যে কী থাকবে, ফুটসিটা ক্যাপসুল, এরকম ক্যাপসুল এখানে থাকবে একটা ক্যাপসুল, হ্যাঁ ক্যাপসুল, এটা সিটা, হ্যাঁ সিটা, এটা ফুট, এরকম কিন্তু থাকবে, বোঝা গেল, এরকম হচ্ছে গঠন থাকবে। এবারে এই ক্যাপসুলে কী হবে, ক্যাপসুলটাতে এখানটাতে মিওসিস ঘটবে, এবং মিওসিস যখন ঘটবে মিওসিস ঘটার ফলে কী হবে, 2n থেকে, ক্যাপসুলটা তো 2n, সেখান থেকে 2n থেকে এরকম স্পোর তৈরি হবে n, স্পোর তৈরি হলো, স্পোর এলো কি, এলো যে স্পোর। এবারে যে স্পোর যে তৈরি হলো, এই স্পোরটা দেখো, এই যে স্পোরটা, এই যে ডিফারেন্সিয়েট হয়ে একদম কি এটা উৎপন্ন করে দেবে, যেটা কার ক্ষেত্রে করেছিল, কার ক্ষেত্রে বলো তো, কি যে স্পোর যেটা উৎপন্ন হয়েছিল, এতটা পর্যন্ত কিন্তু একই রকমের, স্পোর থেকে কিন্তু আবার এই গ্যামেটোফাইট দশাটা কি উৎপন্ন হবে, কার ক্ষেত্রে হয়েছিল, লিভার ওয়াটের ক্ষেত্রে এরকম হয়েছিল, লিভার ওয়াট করতে পারে, বোঝার চেষ্টা করো, এটা হয়েছিল। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু এরকম ঘটবে না, এই স্পোরটা একটা ইন্টারমিডিয়েট একটা দশা করবে, যেটা কিন্তু এরকম থ্যালাস লাইক হয়। তো থ্যালাস লাইক সবুজ, থ্যালাস লাইক হবে, এবং সবুজ রঙের কিন্তু একটা এর বিশেষ রকমের দশা কিন্তু সৃষ্টি এরা করে, ঠিক আছে, এরকম সবুজ রঙের এরকম একটা বিশেষ একটা দশা সৃষ্টি করে, এটাকে বলে আমরা প্রোটোনিমা, ঠিক আছে, এই প্রোটোনিমা সৃষ্টি করে n, ঠিক আছে। এটাকে কিন্তু এনসিআরটিতে প্রথম, মানে ব্রায়োফাইটের প্রথম স্টেজ এখান থেকে হচ্ছে, ঠিক আছে, প্রোটোনিমা বলা হচ্ছে এটাকে। তাহলে প্রোটোনিমা সৃষ্টি হলো, স্পোর থেকে জার্মিনেট করে প্রোটোনিমা সৃষ্টি হলো। এবার এই প্রোটোনিমাতে আরও কী হবে না, প্রোটোনিমা যেটা, সেই প্রোটোনিমার উপরেই এরকম কী হবে, ল্যাটারাল, আমরা সাইডে এরকম বার্ডসের মতো সৃষ্টি হবে, এই যে ল্যাটারাল বার্ড সৃষ্টি হবে, এরকম ল্যাটারাল বার্ড সৃষ্টি হবে, ঠিক আছে, এর মধ্যেই এগুলো এগুলো কী বলছি না, এটাকে আমরা বলবো কি, এই যে দোষাটা, এটা বলে সেকেন্ডারি প্রোটোনিমা, এটাকে কী বলা হয়, সেকেন্ডারি প্রোটোনিমা। তাহলে সেকেন্ডারি প্রোটোনিমা সৃষ্টি হলো, এর মধ্যে এই যে এগুলো কী বলা হয়, এগুলোকে বলা হয় ল্যাটেরাল বার্ডস বলা হয়। এই যে ল্যাটেরাল বার্ড, এখান থেকে কি হবে দেখো, এখান থেকে পুরো একদম জার্মিনেট করে, ল্যাটেরাল বার্ডগুলো এটা পুরো জার্মিনেট করে কিন্তু এই যে আবার এই লিফি স্টেজটা গঠন করবে, ঠিক আছে, বা যে গ্যামেটোফাইট দশা আসল যে এটা, সেটা কিন্তু আবার সৃষ্টি করবে, বোঝা গেল কী হলো ব্যাপারটা। তাহলে এখানটাতে বিশেষ ঘটন সেকেন্ডারি প্রোটোনিমা সৃষ্টি হলো, ঠিক আছে, সেকেন্ডারি প্রোটোনিমা সৃষ্টি হলো, লিখে দিই আবার এখানটায়, সেকেন্ডারি প্রোটোনিমা সৃষ্টি হলো। সেই সেকেন্ডারি প্রোটোনিমাতে কী হলো, ল্যাটারাল বার্ড সৃষ্টি হলো, সেই ল্যাটারাল বার্ড থেকে এটা হবে। তো এনসিআরটি অনুযায়ী আমরা কী বলতে পারি, এনসিআরটি অনুযায়ী বলবো এটা কিন্তু ফার্স্ট, আর এটা হচ্ছে সেকেন্ড, এই যে লিফি স্টেজ যেটা হচ্ছে এটা সেকেন্ড, এনসিআরটি অনুযায়ী। তাহলে বোঝা গেল কীরকমভাবে রিপ্রোডাকশানটা করছে, বোঝা গেল, আশা করা সব বুঝতে পেরেছো। এরপরে দেখো পড়বো একদম সুন্দর বুঝতে পারবে। দেখো কী বলতে চাইছি না, বলছে দ্য প্রিডমিনেন্ট স্টেজ অফ দ্য লাইফ সাইকেল অফ দ্য মস ইজ গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট দশাটা মানে এন যেটা, সেটা কিন্তু প্রিডমিনেন্ট স্টেজ, ঠিক আছে, কনসিস্ট অফ দুটো স্টেজ দ্বারা ভাগ করা হয়। দ্য ফার্স্ট স্টেজ, প্রথম যে স্টেজটা হয় সেটা কি না প্রোটোনিমা স্টেজ, যেটা বললাম না ইনসেক্ট অনুযায়ী প্রোটোনিমা যে ক্রিপি স্টেজটা, সেটা প্রথম স্টেজ প্রোটোনিমা, হুইচ ডেভেলপস ডাইরেক্টলি ফ্রম স্পোর থেকে ডাইরেক্টলি কী হচ্ছে না প্রোটোনিমা তৈরি হচ্ছে। ইট ইজ ক্রিপিং, গ্রিন, ব্রাঞ্চড অ্যান্ড ফ্রিকুয়েন্টলি ফিলামেন্টাস স্টেজ। এটা কী হয়, ক্রিপিং হয়, গ্রিন হয়, ব্রাঞ্চড হয়, এবং এটা ফিলামেন্টাস একটা স্টেজ, সেটা হচ্ছে প্রোটোনিমা। এতগুলো ক্রিপিং হবে, ক্রিপিং মানে এরকম দেখতে, যে ব্রাঞ্চ হবে অনেকগুলো, মানে শাখা প্রশাখা থাকবে, সবুজ হবে, ফিলামেন্টাস স্টেজ হচ্ছে কি না প্রোটোনিমা। দ্য সেকেন্ড স্টেজ ইজ লিফি স্টেজ। তারপর এখান থেকে কী হচ্ছে, এখান থেকে প্রোটোনিমা থেকে সেকেন্ড যে স্টেজটা, এখানে আমরা কী বলছি না সেকেন্ড স্টেজ বলছি, এই সেকেন্ড স্টেজটা কী না হচ্ছে লিফি স্টেজ, বোঝা গেল, এই সেকেন্ড স্টেজটাকে বলছি আমরা লিফি স্টেজ, হুইচ ডেভেলপস ফ্রম দ্য সেকেন্ডারি প্রোটোনিমা অ্যাজ এ ল্যাটারাল বার্ড। এই যে সেকেন্ডারি প্রোটোনিমা, তার মধ্যে কী হচ্ছে, ল্যাটারাল বার্ড পাশাপাশি বার্ড তৈরি হচ্ছে, সেখান থেকে কিন্তু কী তৈরি হচ্ছে, আবার এই লিফি স্টেজটা তৈরি হতে পারছে, বোঝা গেল। দে কনসিস্ট অফ আপরাইট স্লেন্ডার অ্যাক্সিস বিয়ারিং স্পাইরালি অ্যারেঞ্জ লিভস।
তাহলে যে সেকেন্ড স্টেজটা লিফি স্টেজে তৈরি হচ্ছে এর মধ্যে কী হচ্ছে না স্পাইরালি, মানে যে এখানে যে ছবিটা এখানে দেওয়া ছিল দেখবে এই যে স্পাইরালি, এরকম এখানে একটা স্পাইরালের মতো এরকম স্টেজ, এরকম পাতা কিন্তু তৈরি হয়ে আছে ওই লিফি স্টেজটাতে। বোঝা গেল? দে আর অ্যাটাচ টু সয়েল থ্রু মাল্টিসেলুলার ব্রাঞ্চ রাইজয়েড। দেখো ওদের ক্ষেত্রে ইউনিসেলুলার ছিল, এদের ক্ষেত্রে মাল্টিসেলুলার ব্রাঞ্চ রাইজয়েড রয়েছে। দি স্টেজ বিয়ার্স সেক্স অর্গান। এই স্টেজে কী রয়েছে না সেক্স অর্গান রয়েছে। দেখো এর মধ্যে সেক্স অর্গান রয়েছে, সেক্স অর্গান রয়েছে, সেক্স অর্গান। এর নিচে কী আছে, নিচে এরকম মাল্টিসেলুলার রাইজয়েড আছে, নিচটাতে মাল্টিসেলুলার এরকম রাইজয়েড আছে। বোঝা গেল? বলছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইন মসেস বাই ফ্র্যাগমেন্টে, সবাই মশের মাধ্যমে মানে ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হয়। অ্যান্ড বার্ডিং ইন সেকেন্ডারি প্রোটোনিমা। এই সেকেন্ডারি প্রোটোনিমা যেটা তার বার্ডিংয়ের মাধ্যমে, ওই যে বার্ডগুলো দিল সেটার বার্ডিংয়ের মাধ্যমেও কিন্তু ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা হতে পারে। ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন কী হয়, সেক্স অর্গানস অ্যান্থেরিডিয়া অ্যান্ড আর্কিগোনিয়া প্রডিউসেস দ্য অ্যাপেক্স অফ লিফি শুটস। তাহলে এরা কী করছে, তাহলে প্রডিউসড অ্যাট দ্য, মানে এই যে অ্যান্থেরিডিয়া আর্কিগোনিয়া এদের যে লিফি যে শ্যুটটা আছে সেই লিফি শ্যুটের অ্যাপেক্সে কী করছে না হচ্ছে এই সেক্স অর্গানগুলো অ্যান্থেরিডিয়া আর্কিগোনিয়া রয়েছে। আফটার ফার্টিলাইজেশন জাইগোট ডেভেলপস ইনটু এ স্পোরোফাইট। তারপরে এই জাইগোট যেটা, সেই জাইগোটা কী হচ্ছে না স্পোরোফাইট তৈরি করছে, তাই না? যে স্পোরোফাইট ক্যাপসুল সিটা ফুট আছে, স্পোরোফাইট দশা সৃষ্টি করছে কনসিস্টিং অফ ফুড সিটা ক্যাপসুল। এর মধ্যে কী রয়েছে, ফুড আছে, সিটা আছে, ক্যাপসুল আছে। দ্য স্পোরোফাইট ইন মোসেস ইজ মোর ইলাবোরেট দ্যান দ্য লিভার। অর্থাৎ এটা বৈশিষ্ট্য কি, দুজনেরই তো এরকম স্পোরোফাইট দশাটা সৃষ্টি হলো, দুজনেরই তো স্পোরোফাইট দশাটা সৃষ্টি হলো, এটা একটা স্পোরোফাইট দশা সৃষ্টি হয়েছে, আর এখানেও দেখো স্পোরোফাইট দশাটা সৃষ্টি হয়েছে। কিন্তু এদের যে স্পোরোফাইট দশাটা কার না, এই যে মসের যে স্পোরোফাইট দশাটা সেটা কিন্তু বেশি উন্নত, ইলাবোরেট, বড় হবে এবং তাদের মধ্যে বিশেষ একটা মেকানিজম থাকবে, বুঝতে পারছো, স্পোরগুলোকে ডিসপার্স করবার জন্য। এই ক্যাপসুলের মধ্যে স্পোর থাকবে, ক্যাপসুলের মধ্যে তো স্পোর থাকবে, মিওসিসের মধ্যে স্পোর উৎপন্ন করছে, স্পোরস আর ফাউন্ড আফটার মিওসিসের মাধ্যমে স্পোর তৈরি হয়েছে। দ্য মোসেস হিসেবে ইলাবোরেট মেকানিজম অফ স্পোর ডিসপার্সাল। এদের দাঁতের মতো একটা গঠন থাকে, তার মাধ্যমে স্পোরটা কিন্তু চারিদিকে ছড়িয়ে, স্পোরটা তৈরি হচ্ছে এটা কিন্তু সহজে কিন্তু ছড়িয়ে দিতে পারে চারদিকে, বুঝতে পারছো। কমন এক্সাম্পল কি, ফিউনেরিয়া পলিট্রাইকাম স্প্যাগনাম। তিনটা হচ্ছে উদাহরণ, ফিউনেরিয়া পলিট্রাইকাম স্প্যাগনাম। এখানে যে ছবিগুলো দেওয়া ছিল ফিউনেরিয়া পলিট্রাইকাম স্প্যাগনাম, এখানে ফিউনেরিয়া আর স্প্যাগনামের ছবিটা কিন্তু আমরা দেখেছি, বুঝতে পেরেছো? তাহলে এভাবে কিন্তু পুরো এটা শেষ হলো। তাহলে আশা করি সবাই বুঝতে পারলে। তাহলে আমি তাহলে কী বলে শেষ করবো না, প্রতিদিনের মতোই বলবো থ্যাংক ইউ। ঠিক আছে, দেখার জন্য থ্যাংক ইউ। ওকে, টাটা।